আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমিও চলে আসলাম আজকে অনেক দিন পর লাইভে। যেহেতু আমি রেগুলারলি ভিডিও আপলোড করতেছি না, জাস্ট কিছু প্রবলেমের জন্য, তাই আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু লাইভ করি। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন, আর নেটে লাইটে আলোকে আছে কিনা তাও জানাবেন। আব্বু আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায়। তবে এখনও প্রপারলি সুস্থ না। আপনারা দোয়া করবেন যাতে খুব সুন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা তা অবশ্যই জানাবেন। আর আমার লাইফটা তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দেন। আচ্ছা, এই কিছু কিছু কমেন্ট আছে যেগুলো আজেরা কমেন্ট করতেছে পাবলিক, যেসব মানুষ আমার লাইফ থেকে চলে গেছে। এইগুলো মানুষের নিয়ে কোনো কমেন্ট করার কোনো দরকারই নাই। এগুলো হুদাই আমারে এইসব কমেন্ট আমার বলবেন না, করবেনও না। বাট যার যেমন কর্মের ফল সে একদিন পাবে, ঠিক আছে? সে যেমনই করুক না কেন, খারাপ করলেও পাবে, ভালো করলেও পাবে। তো ধৈর্য ধরে বসে থাকি, আর কি কিছু করার নাই। আর তো অ্যাকচুয়ালি হচ্ছে তার মনটা অনেক বড়। আর যেহেতু ওগুলো হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করে, সেইখান থেকে কিছু টাকা আর্নিং করে। এখন তার সাথে আমার সম্পর্ক নাই, তার সাথে আমার সেপারেশন হয়ে গেছে, তারপরেও সে ভিডিওগুলো রাইখা দিয়ে সে সেখান থেকে আর্নিং করে করে খাচ্ছে। এখন তাহলে আপনারা বুঝা নেন। তার উপরে হচ্ছে ওই যে আমাদের যে আগে একটা বিজনেস পেজ ছিল মিমস নাজিম ওয়ার্ল্ড নামে, ওইটা তো নাম চেঞ্জ করে ফেলছে, দিছে হচ্ছে কি যেন একটা নাম দিছে, ইয়োর্স আউটফিট না কি হ্যান ত্যান। তো ওই পেজটার মধ্যে কিছুদিন আগে দেখলাম তার ওয়াইফ হচ্ছে ভিডিও ছাড়ছে, ভয়েস ইফেক্ট ফালাইয়া একটা ভিডিও ছাড়ছে। তো কে যেন বলছে যে এইটা তো আমি আর নাম নিব না, এইটা তো আমি তো কমেন্টার কেউ নামটা বলে ফেলছে দেখা, তাই নামটা নিলাম, নাম নিতাম না। তো বলছে যে এইটা তো অমুকের ভয়েস, মানে মেয়ে মানুষই তার বিজনেস পেজ থেকে ভিডিও আপলোড করছে। ভিডিওটা এখন আমার কাছে আসে, আমাকে একজন দিছিল, সো ফানি। তো খুব চালাক ভাবছে নিজেরে। তো ওইখানে আমি যেরকম কথা বলতেছি, আমার এই কথাটা করা যায় কি ভয়েস ইফেক্ট দিলে এই কথার যে টোনটা বা কথার যেই এটা চেঞ্জ হয়ে যায়। তো সে তারপরে ওই ভয়েস ইফেক্ট ফালে হচ্ছে ভিডিওটা দিছিল, দেওয়ার পরে কারা জানি কমেন্টে ধরে ফেলছিল যে এইটা তো অমুকের ভয়েস, মানে ওই মেয়ের কথা বলছে তো অমুকের ভয়েস। তো সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে ফেলছে। তো আমি তখনই যখন আমাকে ভিডিওটা দিছে তখন আমি সেই পেজে একটু গেছিলাম, যা দেখলাম যে আমাদের বিয়ের আগের যেই ভিডিওগুলো ছিল, তারপরে লাইভ করছিলাম তার ওই মেয়ের সাথে, ওইটা দেন হচ্ছে আমি প্রোডাক্ট ধরে ধরে যে পিকচারগুলো আপলোড দিছিলাম সেইগুলা, মানে সবই রাইখা দিছে। কি দয়ালু মানুষটার লাইফ থেকে লাথিতে বের করে দিয়ে পরে হচ্ছে এগুলো রেখা দিচ্ছে। যাই হোক, এগুলো আর আমি বলতে চাই না, আমার কোনো ইন্টারেস্ট নাই। আর আমি তো একদম ফার্স্টে লাইভে যখন আসছি ফার্স্টেই কিন্তু বলছি, কে যেন একটা কমেন্ট করছিল তাদেরকে না আমি বলছি যে যারা আমার লাইফে নাই, চলে গেছে, তাদেরকে নিয়ে আপনারা কোনো কথা আমাকে আর বলবেন না, ইনবক্সেও না, কমেন্ট বক্সেও না, কোনো কোথাও আমাকে কি বলবো ওদেরকে নিয়ে কথা বলবেন না। আচ্ছা, যারা নতুন করে লাইভে জয়েন হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে। আর আমার লাইভটা একটু আপনারা সবাই কাইন্ডলি শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার না করলে হচ্ছে কমেন্ট আমি পড়তে পারবো না কারোর। অ্যাক্টিভ না, যাই হোক কিছু কারণ আছে যার জন্য অ্যাক্টিভ হইতে পারতেছি না। সুন আমি হচ্ছে লাইভে অ্যাক্টিভ হয়ে যাব। আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া, আর কিচ্ছুই না। এখন কি বলবো ভাই, এগুলারে নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই, কথা বললে রুচিতে বাইধা যায়, যাকে ওদের নিয়ে আমি কোনো কথাই বলবো না।
আপনারা আমাকে দেখতে আসছেন, আমাকে নিয়ে মন্তব্য করেন, ভালো মন্দ যেটা ইচ্ছে সেটা করেন, কোনো কিছু আক্স করার ইচ্ছে থাকলে আমাকে করেন, তাদেরকে নিয়ে আমাকে কোনো কোশ্চেন করেন না। ইনশাল্লাহ আপু দোয়া করবেন আমার জন্য। আর অতীত নিয়ে ঘাটাঘাটি করার কোনো ইচ্ছা নাই, যেটা লাইফ থেকে চলে গেছে। একটা কথাই ভাবি আর একটা কথাই বিশ্বাস করি, যে আল্লাহ যা রাখছে কপালে অবশ্যই তার বান্দার জন্য ভালো রাখছে, আর যা হয়ে গেছে হয়তো বা ভালোর জন্যই হয়েছে না। কিছুদিন পর দেখবেন কি প্রেজেন্ট হবে, বলবে আমি আর বিয়ে করে ফেলেছি, অথচ বিয়ে আগেই করছে। খালি একটু ওয়েট করেন, তারপরে সব কিছু দেখতে পারবেন। আর ভাই পাবলিককে এত বোকা বানায় কি লাভ, কি লাভ? এই যে বাহিরে টাহিরে যখন যায়, বেটের হয়, ঘুরে ফিরে কত কত মানুষ দেখে, এদের কমেন্টের ভিতরে লেখা রাখে, টিকটকের মধ্যে লেখা থুয়ে দেয় যে অমুক দিন দেখছি, এই ড্রেস পরে অমুক জায়গায় দেখছি। কি মানে এই লুকায় লাভ কি? যাক, মানুষের লাইফের পার্সোনালিটি থাকতেই পারে, তারা যদি না বলে নাই, কিন্তু তাদের আপনারা বাদ দেন না, আমার কেন এগুলো আক্স করতেছেন, বাদ দেন। আপু ও দেখি শুধু ওরে ফলো দিছে, তাইলে ঘটনা সত্যি? অবশ্যই। এখন একটা মানুষের ফলো দিয়া এখানে হাইড করে রেখা দিছে যাতে কেউ দেখতে না পারে, কিন্তু যারে ফলো দিছে তার ফলোয়ার্স অপশন কিন্তু হাইড করে না। তো এখানের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে সে যে তারা ফলো দিছে, সুন্দর মতো তার আইডিটা শো করে। এই জিনিসটা আমার এত মাথা ব্যথা নেই তাদেরকে নিয়ে। কালকে আমাকে একটা আপু ইনবক্স করে দেন বলতেছে যে আপু এই দেখো কাহিনী কি, তুমি হচ্ছে এইগুলো নিয়ে কথা বলেই তো পারো। দেন আমি বলছি যে আপু যেইটা ইচ্ছা হোক, দুনিয়া উল্টায় গেলেও যাক, আমার হাতে কোনো সমস্যা নাই, ওদেরকে নিয়ে আমি ভালো মন্দ কিচ্ছু বলবো না, কজ ওদেরকে নিয়ে কথা বলার মতো রাইটসও এখন আমার নাই। যদি কখনো তারা পাবলিকলি হয়, সামনে আসে, তখন আপনারাই বলেন, আপনারা তো আসেনি বলার জন্য, ভালো মন্দ আপনারাই বুঝেন, আমি আর কি বলবো বলেন। ইনশাল্লাহ আপু ইচ্ছা আছে প্রতিটা জেলায় যায় ঘোরার, বাট মেইন প্রবলেম হয়েছে আমি একেবারেই জার্নি করতে পারি না। বাট যাবো একদিন, জার্নি করতে পারি না দেখেই যে দুনিয়া দেখতে পারবো না এমন কোনো কথা নাই। আল্লাহ নিলে সব জায়গায় যাব, ঘুরবো। আল্লাহর রহমতে আগের থেকে অনেক সুস্থ আছে। আসলে আব্বুর বিষয়গুলো আমি ওরকম ক্লিয়ারভাবে বলতে পারতেছি না, কারণ অনেক কথাই আসে, ভায়োলেশন আসে বা হ্যান অনেক কিছু আসে। তো ওরকম কোনো কিছু না থাকলে আমি একদম আপনাদেরকে বুঝায় বলতে পারতাম। বাট একটা কথাই বলবো যে হসপিটাল থেকে ডক্টররা বলে দিয়েছিল যে তার কামব্যাক করার কোনো চান্স নাই, একেবারেই নাই, মানে 0% চান্সেস। সেখান থেকে আল্লাহ মানে কিভাবে যে কি করলো, ডাক্তার অবাক হয়ে গেছে। দেন বাসায় আনলাম, এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে, খাওয়া দাওয়া করতে পারে, একটু হাঁটাচলা করতে পারে আস্তে আস্তে, এটাই অনেক। আপনারা হয়তো বা জানেন না, এখন এটা আমি ঘুরাইনি, এটা এখন হচ্ছে টাকা পয়সা, এগুলা টাকা পয়সা তো ম্যাটার করে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফেসটা, মানে আপনার সৌন্দর্য কতটুকু আছে এটা ম্যাটার করে। বিকজ একটা মানুষের দিকে যখন আপনি তাকাবেন, আপনার তখন ওই সৌন্দর্যটাই কিন্তু আগে আকর্ষণ করে, হ্যাঁ, ওই জিনিসটার দিকে আগে আপনার চোখ যায়। সো এখন আমার থেকে সুন্দর মানুষ আছে, তার থেকেও সুন্দর মানুষ আছে, সুন্দরের উপরেও সুন্দর আছে। তো সে সুন্দর দেখায় তার কাছে গেছে, তার ভালো লাগছে, বিয়ে করছে, সংসার করতেছে। কিন্তু আফসোস লাগে যখন কি শুনতে পাই যে বাসা থেকে বের হইতে পারে না, একসঙ্গে বের হইলে হাতে মোজা টুজা দিয়া বোরকা সোরকা পরাইয়া পরে বেডটের করে ঘুরে ফিরে হ্যান ত্যান ব্ল্যা ব্ল্যা ব্ল্যা, বাহিরে গেলে মারামারি লাগে, এইটা সেটা অমুক তমুক। একজনের বাসায় থাকা কেমন মিথ্যা কথা কয় যে আমি এখানে নাই, আমি অন্য জায়গায়। উফ, আমিও ভাই মুখ মানে মুখে আটকে দিয়েছে না কিছু। আপনারা এগুলো বাদ দেন প্লিজ, আপনারা স্কিপ করেন, তাহলে আমি আর কিছু বলবো না। ইনশাল্লাহ আমি এটাই এখন আর কি ভাবি, আগের মতো ওইসব আউল ফাউল চিন্তা নিয়ে পড়ে থাকি না, কি হয়ে গেল কি হলো না। আমি এইটাই মনে করি, সবাই আমাকে এটাই বুঝায় যে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, হয়তো বা তোমার সামনে আরো ভালো কিছু আছে। তো এইটাই এখন
বলবো, এরা যে বিয়ে করছে এদের মানে কিছু কিছু পাবলিক যে দেখছেও এগুলার ছবি, আর কি বলবো, অনেক প্রুফ আমার কাছে আছে। আমি কিছু করি না বলি না, এতটুকুই। থাক তারা তাদের মতো, আমি আমার মতো থাকি। যেহেতু লাইফ থেকে বাদ হয়ে গেছে গা, ওদের নিয়ে কথা বলার মতো কোনো রুচিবোধ আমার নাই, আর এরকম কথা বলতেও হয় না। কিন্তু তাদের স্বভাব, তারা আমাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে মাঝখানে টান দিবেই, দিয়া মানে ওর উঠতে গেলে আমার টান দিতেই হবে, কিন্তু আমার উঠতে গেলে কারো টান দিতে হবে না। আল্লাহর রহমতে আপনারা যে পরিমাণে সাপোর্ট করেন এটাই অনেক। অনেক মানুষ দেখে, ইন্ডিয়া থেকে দেখে, আর অনেক অনেক ভালোবাসে আমাকে। এটাই আসলে অনেক অনেক বড় পাওয়া। মানুষের ভালোবাসা অত তাড়াতাড়ি অর্জন করাও যায় না, আর কেউ পায়ও না। মানুষ ভালো মন্দ বুঝে দেখে শুনে দেন একটা মানুষকে ভালোবাসা স্টার্ট করে। তো আমি যেই পরিমাণে ভালোবাসা আপনাদের থেকে পাইছি আলহামদুলিল্লাহ। আশেপাশে ঘোরার মতো ওরকম কোনো প্লেস নাই, আর আমিও আমার বাসার আশেপাশেই থাকি। তো আমার বাসার আশেপাশে যে প্লেসগুলো আছে ওইদিকে আমার যাওয়া হয় বেশি। আমি বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্টেই যাই, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে চলে আসি। যেহেতু মেয়ে মানুষ বেশি দূরে যাই না, বেশি ক্রাউডের মধ্যে যাই না। দেখা গেল সাইড থেকে দুই মানুষের কিন্তু যেমন যেহেতু আমরা বলতে আমাকে দিয়েই বোঝাই, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসি, তো আমারও কিন্তু অনেক হেটার্স আছে। তো আমারও কোথাও গেলে ওরকম বুঝা শুনে যেতে হয় যে আমি এক জায়গায় গেলাম বা বাসা থেকে একটু দূরে গেলাম, দেন আমার যদি কোনো প্রবলেম হয় দেন কি হবে। যেহেতু আমি মেয়ে মানুষ, অবশ্যই মেয়েদের সঙ্গে চলাফেরা করি, ছেলেদের সঙ্গে চলাফেরা করি না। সেই ক্ষেত্রে আমি কোনো কিছু বলতেও পারবো না, কখনো কোনো বিপদ আপদে পড়লে কোনো হেল্পও নিতে পারবো না। যার জন্য আমি বাসার সবসময় আশেপাশেই থাকি, বেশি দূরে যাই না। আর আমার বাসার আশেপাশেই হচ্ছে আছে বেশিরভাগ রেস্টুরেন্ট। তো ওইখানেই যাই, ওইখানেই ঈদ করি, থাকি আবার চলে আসি একটুকি। বাট তাও এখন থেকে চেষ্টা করবো একটু দূরে দূরে যাওয়ার জন্য, বা একটু ভালো যে প্লেসগুলা যেখানে কখনো যাই নাই ওরকম কোনো প্লেসে যাওয়ার ট্রাই করব। আপনাদের মাঝে নতুন কিছু উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপু এখন কি বলবো, নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। যেই জিনিস চলে গেছে ওইগুলো নিয়ে আফসোস করেও কোনো লাভ নাই, সেগুলো কখনো আর ফিরেও আসবে না। তো আমি ফাওয়ার চিন্তা ভাবনা এগুলো করি না। আর কাদেরকে নিয়ে চিন্তা করব, যারা নিজেরাই অনেক ভালো আছে, তারা যদি ভালো থাকতে পারে তাহলে আমার তাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করে লাভ আছে? কোনো লাভই নাই। আমার এখন চিন্তা করতে হবে ওরা যেহেতু ভালো আছে তাহলে আমাকেও ভালো থাকতে হবে অবশ্যই। যাক, অনেক লাইভ করছি এবার, আর আজকের মতো আপনাদের থেকে বিদায় নেই। আবার সামনে এক সময় লাইভে আসব, আর চেষ্টা করব কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার জন্য। আপনারা অনেকে আমাকে মিস করেন, অনেক অনেক মানুষ মিস করে যে আজকে কন্টেন্ট একটা আপলোড দিছি কালকে দেই না, কেন দিলাম না। আপনারা এত 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 ভালোবাসেন, এত মিস করেন যে দেখতেও ভালো লাগে। যাক, আমি অনেক কথাই বলছি লাইভে, যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। আমি চাই না কেউ হার্ড হোক আমার কোনো কথায় কেউ কষ্ট পাক বা মন খারাপ করুক, আমি এগুলো কিছুই চাই না। সো সব শেষে একটা কথাই বলবো, যদি আমার কথায় কখনো কষ্ট পেয়ে থাকেন বা পান তাহলে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, যাতে আমি সামনে ভালো কিছু করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, মানে লাইভ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও আজকের লাইভ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।